ডক্টর ফখরুদ্দীন আহমেদ বাঙালি জাতির ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, অনেক গুরুত্বপূর্ণ একটি নাম। ডক্টর ফখরুদ্দীন আহমেদ বাংলাদেশের একজন সচিব, একজন অর্থনীতিবিদ এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ছিলেন। সচিব কিংবা অর্থনীতিবিদ কিংবা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর হিসাবে যতটা না আলোচিত, যতটা না প্রশংসিত, সরকার প্রধান বা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করে বেশ প্রশংসিত হয়েছেন, বেশ আলোচিত হয়েছেন। ডক্টর ফখরুদ্দীনের শাসন আমল আমরা দেখেছি, বা যারা এই প্রজন্মের বা যারা দেখেছেন ডক্টর ফখরুদ্দীনের শাসন আমল বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়। বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশে যতজন শাসক, যতজন সরকার প্রধান ছিলেন, তাদের মধ্যে ব্যতিক্রম ছিলেন ডক্টর ফখরুদ্দীন আহমেদ, যিনি জনগণের আস্থা অর্জন করেছিলেন। হয়তো রাজনীতিবিদদের আমার এই কথার সাথে দ্বিমত থাকতেই পারে। আমার ব্যক্তিগত মতামত, আমি যে কথাটা বলছি সাধারণ মানুষের মতামত বলছি। যারা এবার জুলাই আন্দোলন করেছে, যারা জুলাই আন্দোলন করে একটি সরকার অবসান ঘটিয়েছে, তারা হয়তো ডক্টর ফখরুদ্দীন আহমেদের শাসন দেখেনি। যারা ডক্টর ফখরুদ্দীন আহমেদের শাসন আমল দেখেছে, তাদের কাছে গুরুত্বপূর্ণ একটি নাম, গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ডক্টর ফখরুদ্দীন আহমেদ। ডক্টর ফখরুদ্দীন আহমেদ 2007 সালের 12ই জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ দেশের জরুরি অবস্থা ঘোষণা করার পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান দায়িত্ব গ্রহণ করেছিলেন। ফখরুদ্দীন আহমেদ দায়িত্ব গ্রহণের পর তৎকালীন জাতীয় জীবনে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার আসে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বেশ প্রশংসিত হন। সে সময় বিশ্বের সর্বাধিক দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরিচিত বাংলাদেশের ফখরুদ্দীন আহমেদ দুর্নীতি বিরোধী নানা কার্যক্রম পরিচালনা করেন। সে সময় দেশের প্রায় 160 জন রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, নিরাপত্তা কর্মকর্তার নামে অর্থ আত্মসাৎ ও অন্যান্য দুর্নীতির অভিযোগের মামলা দায়ের করেন। এ সময় দেশের ভূতপূর্ব দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। 2008 সালের 29শে ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনের মধ্য দিয়ে ডক্টর ফখরুদ্দীন আহমেদের শাসন আমলের অবসান ঘটে। ডক্টর ফখরুদ্দীন আহমেদ বাঙালি জাতির কাছে এতটাই গুরুত্বপূর্ণ কারণ ছিল, ডক্টর ফখরুদ্দীন আহমেদের সময় এদেশের মানুষ, এদেশের চোর, বাটপার, সেচ্ছর সবাই ভয়ে আতঙ্কগ্রস্ত থাকতো। বাঙালি জাতি জানতে চায় ডক্টর ফখরুদ্দীন আহমেদ কেমন আছেন, কোথায় আছেন। ডক্টর ফখরুদ্দীন আহমেদ আবার কি দায়িত্ব নেবেন এই বাংলাদেশের অচল অবস্থা নিরসনে ফখরুদ্দীনের মতো একজন শাসক কি মিলবে? এটা আমার নয়, এদেশের হাজার মানুষের প্রশ্ন। আপনার কি প্রশ্ন, আপনার কি মতামত, কমেন্টস করে জানাবেন। ফখরুদ্দীন আহমেদ যেখানে থাকুক, ভালো থাকুক। বাঙালি জাতি এই মুহূর্তে ডক্টর ফখরুদ্দীনকে অনেক বেশি মিস করছে। এই মুহূর্তে ডক্টর ফখরুদ্দীন দরকার দেশে। এটা আমার ব্যক্তিগত মতামত।